বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি আপনাদের জন্য যে বিষয়টি বা যে তথ্যটি নিয়ে আবারও আসলাম সেটি হচ্ছে যে ইমিশ মডিউলের এমপিওর যে কন্ট্রোল প্যানেল বা ড্যাশবোর্ড রয়েছে সেখান থেকে কিন্তু আমাদের ইতিপূর্বে আমরা যারা দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম লটে বেতন ভাতা প্রাপ্ত হয়েছি তাদের পার্সোনাল তথ্য এমনকি নিয়োগ রিলেটেড যেই পেপারসগুলো রয়েছে সেগুলো আমাদের সাবমিট করতে হবে, অর্থাৎ আপলোড দিয়ে সাবমিট করতে হবে। তো এখানে একটি বিষয় আজকে আপনাদেরকে আমি স্পষ্ট করব, সেটি হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত অনেকে আসলে কি সংশোধন করব, কি উপায়ে করব, কোন বিষয়টাকে সামনে রেখে আমরা এই সংশোধনের কাজগুলো করব, সেই বিষয়গুলো আমরা এখনো পর্যন্ত কিন্তু দ্বিধাদ্বন্দ্বে রয়েছি। তো আমার এই ভিডিও টিউটোরিয়ালটি যারা দেখছেন অথবা দেখবেন, যারা কাজ সরাসরি কম্পিউটারে করবেন অথবা যারা কাজ করাবেন তাদেরকে বলবো অবশ্যই এই কাজটি করার সময়, অর্থাৎ আপনার কাজটি যখন সংশোধনের কাজটি করবে তখন আপনি সাথে থেকে কাজটি করাবেন। তো আমি লগ ইন করছি, পরবর্তী ধাপে একটি বিষয় আপনাদেরকে। তো এখানে দেখুন আমরা এই যে ইমিশ সার্ভারের মডিউলস আসছে এবং এমপিওতে যাবার পরে আমরা যাব কারেকশনে। তো কারেকশনে আসার পরে এখানে আমরা একটি বিষয় লক্ষ্য করি যে প্রথম ধাপে বলছে আপনি যে সমস্ত তথ্য পরিবর্তন করতে চান টিক দিন। অর্থাৎ আপনি যদি মনে করেন যে আপনার এমপিওতে এই তথ্যগুলো সঠিক না, আপনি ঠিক ওই তথ্যগুলো এখানে ইনক্লুড করবেন। আর যদি মনে করেন যে আপনার তথ্য, অর্থাৎ আপনার কি শুধু নামের বানানের সমস্যা আছে, এইটি আপনি কাজ করবেন, ঠিক এখানে এই কাজটি করবেন আপনি, আর অন্য কাজ করার কোনো প্রয়োজন নেই। যে বিষয়টি বলতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে এখানে আমরা যে কাজটি করব, যেমন ধরুন কারোর নাম, তারপরে কারোর জন্ম তারিখ, কারোর ব্যাংকের হিসাব নম্বর, তারপর দেখা গেছে কারোর পে কোড, কারোর পদবি সংশোধন, কারোর পদবীর সংশোধন, ইত্যাদি ইত্যাদি বিষয় সংশোধন। এই তো এখানে আপনি মূলত যে নামের বানান, জন্ম তারিখটা আপনি সংশোধন করতে যখন যাবেন, অর্থাৎ নামের বানানই অনেকের বেশি সমস্যা। তো আপনি কি করবেন যে আপনি অবশ্যই এনআইডি কার্ডটি ফলো করবেন, অবশ্যই আপনি এনআইডি কার্ডটি ফলো করবেন। এখন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এনআইডি কার্ডের যেই রিকোয়ারমেন্টগুলো আছে সেই অনুযায়ী আপনাকে তথ্যগুলো এখানে সাবমিট করতে হবে। কোনো ক্রমে আপনি সার্টিফিকেটের তথ্য এখানে ইনক্লুড করবেন না, কারণ হচ্ছে সার্টিফিকেটের তথ্য আপনি পরবর্তীতেও করতে পারবেন, কিন্তু আপনাকে এনআইডি কার্ড অনুযায়ী তথ্যগুলো সংশোধন করে নিতে হবে, তাহলে আপনার আর ইএফটির কোনো বেতন পেতে বাধা থাকবে না। তো আমি বিষয়টি আপনাদের কতটুকু বোঝাতে পেরেছি আপনারা কমেন্টসে জানাবেন। সুতরাং ভিডিওগুলো দেখার সময় অবশ্যই আপনারা কমেন্টসে বার্তা লিখে যাবেন, যাতে আমরা পরবর্তীতে আমাদের ত্রুটি থাকলেও আমরা সেটি সংশোধন করে নিতে পারি। তো আজকের মতো রাখবো এখানেই ভিডিওটি। আশা করি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ এবং সঠিক একটি মেসেজ দিতে পেরে নিজেকে ধন্য মনে করলাম। তো আল্লাহ হাফেজ।